সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিস বর্ণনা করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি আল্লাহর কসম মুমিন হতে পারে না। আবার বললেন আল্লাহর কসম মুমিন হতে পারে না। আবার বললেন আল্লাহর কসম মুমিন হতে তিনবার। সাহাবারা জিজ্ঞেস করলেন, সাহাবায়ে জিজ্ঞেস করলেন, কে কার কথা বলছেন সে মুমিন হতে পারে? যেহেতু মুসলিম, কিন্তু নবীজি বলেছেন মুসলিম। এমন মানুষকে মুমিন বলা মুশকিল, প্রকৃত মুমিন না। কারা কার কথা বলছেন? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার জুলুম থেকে, তার খারাপ আচরণ থেকে নিরাপদ না, সে ব্যক্তি মুমিন হতে পারে না। তুমি মুসলিম, তুমি তো মুমিন, কিন্তু ইমানের দাবি, ইসলামের দাবি তো আদায় করতে হবে। সেই দাবি যদি আদায় না করো তো তোমাকে মুমিন বলবে কিভাবে? কেমন মুমিনটা, কেমন মুমিন যে তার মধ্যে আমান নেই? মুমিন তার নামে হলো মুমিন, কিন্তু তার মধ্যে আমান আলিফ মিম নুন, যেই ধাতু শব্দ থেকে তার নাম মুমিন, সেই মূলটা তার মধ্যে নাই, যে তার প্রতিবেশী পর্যন্ত তার থেকে কিনা নিরাপদ না। প্রতিবেশী শান্তিতে নাই, আতঙ্কে থাকে, কোন ক্ষতি করে কিনা। তোমার প্রতিবেশী যদি তোমার বিষয়ে নিরাপদ না থাকে, শান্ত না থাকে, দুশ্চিন্তা মুক্ত না থাকে, তাহলে তুমি কেমন মুমিন? তোমার ইমানের বড় দাবি যে তোমার প্রতিবেশী যাতে নিরাপদে থাকে, সে শান্তিতে ঘুমাতে পারে, যে না আমার প্রতিবেশী আমার কোনো ক্ষতি করবে না, সে যখন আসে আমার কোনো অন্যের জুলুম করতে পারবে না, ও দাঁড়াবে আমার পক্ষে, কেউ আমার উপরে জুলুম করতে পারবে না, তাহলে তুমি মুমিন হলে। দেখেন, চিন্তা করেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, শত কিতাবে হাদিস, শত কিতাবে হাদিস আছে। আল্লাযী লা ইয়ামানু জারুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর একরাম করে। আরো বলেছেন, ইয়া আবাদা ইযা তাওয়াক্তা মারানা ফাকসির মাআহু ওয়া তাআহাদ বিহি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি রান্না করলে, কোনো তরকারি রান্না করো না, ঝোল বাড়িয়ে দাও, পানি বাড়াই দাও যাতে ঝোল বেশি হয়, তরকারি কম, মাছ গোশত